নমস্কার বন্ধুরা, আমি এসে গেছি আপনাদের সাথে। আজকের বিষয় হচ্ছে যে গাছ ভালো রাখতে গেলে গাছের যে ছোট গাছের যে মুকুলগুলো আছে আমাকে সেগুলোকে কেটে বা ভেঙে ফেলতে হবে, নাহলে গাছ সুস্থ হবে না এবং ভবিষ্যতে অর্থাৎ আগামী বছর বা তারপরে আমি ভালো করে ফল নিতে পারবো না। তো এবছর কষ্ট হলেও আমাদেরকে এটা মেনে নিতে হবে এবং গাছের বেশ কিছু মুকুল কেটে ফেলতে হবে। তো আজকের প্রক্রিয়া শুরু করা যাক। একে একে কিছু মুকুল আমরা কেটে ফেলি। দুটো মুকুল রেখে বাকিগুলো আমি কেটে ফেললাম। এই গাছের ক্ষেত্রে এটা একটা নাম ডকমাই আমের গাছ। এই গাছের ক্ষেত্রে আমি দেখছি গুটি যথেষ্ট বড় বড় হয়ে গেছে। তো আমি আপাতত কিছু করছি না, পরবর্তীতে আমার যদি মনে হয় এখান থেকে ভেঙে ফেলার, আমি তখন এটাকে ভেঙে ফেলবো। আর বন্ধুরা, ভুলে গেছিলাম আমি বলতে, এই গাছটি হচ্ছে একটি ব্যানানা ম্যাঙ্গোর গাছ। তো আমি 1 আর 2 এই দুটো বোল রেখে আমি বাকিগুলো কেটে ফেললাম। ঠিক আছে বন্ধুরা, এটা দেখছেন, এটা একটা কাটিমো নামের গাছ। তো অলরেডি সমস্ত ফুল ঝরে গেছে বৃষ্টির জন্য, ডাল শুকনো ডালগুলো রয়ে গেছে, আমি এখন সেগুলোই কেটে ফেলছি। এই দুটো বোল রেখে বাকিগুলো আমি কেটে ফেললাম বন্ধুরা। এটা দেখছেন টিজেসি। যেহেতু ফুলগুলো এখনও পর্যাপ্তভাবে ফোটেনি, তাই আমি আপাতত এটাকে এই মুহূর্তে কাটছি না। ফুলগুলো ভালো করে ফুটে গেলে আমি টিজেসি থেকে এই ফুলগুলোকেও কেটে ফেলবো। চলুন এগিয়ে আসা যাক। এখানে দেখছেন এটাও একটা কাটিমো নামের গাছ। ঠিক আছে, গাছের আকার খুব বড় নয়, তো আপাতত এগুলোকেও কেটে ফেলতে হবে। ঠিক আছে, তো কেটে ফেলছি। কষ্ট হচ্ছে, কিন্তু ভেঙে ফেলতে হবে গাছ ভালো রাখার জন্য। কাটিমন বছরে 2 থেকে 3 বার মুকুল আসে, এতগুলো মুকুল আমি ভেঙে ফেললাম। এবার এই গাছটা আপনারা দেখছেন, এটা কিং অফ চাকাপাত গাছ, খুবই ছোট এবং মুকুলগুলো অনেক বড়। এখানে দানা ধরেছে, আপনারা দেখছেন এখানে কিং অফ চাকাপাতের গুটি সেট হয়েছে। দেখতে খুবই ভালো লাগছে, মুকুলটা ডিপ লাল, কিন্তু গাছ ভালো রাখার জন্য আমাকে এটাকেও কেটে ফেলতে হবে। এর সাথে দেখছেন এটা একটা দেশি 12 মাসি আমের গাছ, আমাকে এটাও কেটে ফেলতে হচ্ছে। এর নাম দেবদত্ত। অনেকগুলো কেটে ফেললাম। এখানে বন্ধুরা, এই গাছটা আমি সবার প্রথমে আমার ছাদে এই গাছটা বসিয়েছিলাম।
এটা কাটিমন বলে আমি নিয়েছিলাম, তখন আমি গাছ চিনতাম না, কিন্তু পাতা দেখে আমি বুঝতে পারি যে এটা কাটিমন নয়। এবার মুকুল এসেছে অন্যান্য কাটিমনের থেকে অনেকটা দেখতে আলাদা, তো আমি এটাতে রাখতে চাই আম দেখার জন্য যে এটা কি জাতি। তো সেক্ষেত্রে এখানে 1 2 3 4 5টা বল রয়েছে, আমি এর মধ্যে 3টা বল কেটে ফেলবো, 2টো বল রেখে দেবো। আমি এই 2টো বল রেখে দিলাম দেখার জন্য যে এখানে কোন আম হচ্ছে। এটা একটা অরুণিকা আমের গাছ, যেহেতু এখনো ফুল পর্যাপ্তভাবে ফোটেনি, তা আমি এই মুহূর্তে কাটছি না, পরবর্তীতে এটা দেখব। এটা একটা বাড়ি 11। বন্ধুরা দেখছেন এখানে মাত্র 2টো ডাল হয়েছে, আর এখানে 7খানা ডাল হয়েছিল, সরি 8খানা, 3খানা আমি রেখেছি, 5খানা আজ সকালে আমি ভেঙে ফেলেছি। আপনারা দেখছেন এখানে, দেখলে এখানে ক্যামেরাটা যদি এখানে দেখানো যায় দেখবেন এখানে ফাঙ্গিসাইড দেওয়া রয়েছে প্রত্যেকটা পাতার ডোগায় ডোগায়। হ্যাঁ, এই সাইড থেকে শুরু করে এই সাইড, হ্যাঁ ওপর থেকে এদিক থেকেও দেখা যাচ্ছে। 5খানা ডাল ছিল, আমি যেহেতু দুদিকে সমতা বজায় রাখতে হবে 5খানা ডাল সকালবেলা ভেঙে ফেলেছি। চলুন এবার আমরা যেখানে আসছি, এটা একটা অম্বিকা গাছের বয়স আমার বাড়িতে 1 বছরও হয়নি, প্রথমবার মুকুল এসেছে, কিন্তু গাছ ভালো রাখতে গেলে আমাকে কেটে ফেলতে হবে, উপায় নেই, তাই আমি অনেকগুলোই কেটে ফেলবো। এই 2টো ডাল অনেকটাই মজবুত, আমি আপাতত এই 2টো ডাল রাখলাম, পরে বিবেচনা করব, যদি আমার মনে হয় যে আম নেওয়া যেতে পারে আমি নেব, নাহলে পরবর্তীতে আমি এটাকেও ভেঙে ফেলবো। আপাতত এই হলো লাস্ট গাছ আজকের। এটা হচ্ছে একটা কিউজাই ম্যাঙ্গো গাছ। আমি এই গাছটাকে, যেহেতু গাছটার হেলথ খুব একটা ভালো নয় এবং কিউজাই বড় আকৃতির আম হয়, আমি এই গাছটাকে পরে এখান থেকে প্রুন করে দেবো কিছুদিন পর। তো যেহেতু গাছটাকে আমি প্রুন করেই দেবো, তো তার আগে কয়েকদিনের জন্য আমি বোলগুলো কেটে ফেলি। গুটি ধরছিল, কিন্তু কিছু করার নেই, আমাকে কেটে ফেলতেই হবে। গাছ ভালো রাখতে গেলে আমাকে কেটে ফেলতে হবে। আপাতত যে কটা গাছে আমি আম নিতে ইচ্ছুক, অল্প সংখ্যক, সেটুকু মুকুল রেখে বাকিটা আমি কেটে ফেলেছি। পরবর্তীতে আমি অরুণিকা কাটবো, আর পরবর্তীতে আমি হাড়ি ভাঙা কাটবো। হাড়ি ভাঙাটা একবার দেখিয়ে দিই। এই যে হাড়ি ভাঙা, এটা হচ্ছে হাড়ি ভাঙা আমের গাছ, এটাকেও পরবর্তীতে কেটে ফেলতে হবে, যেহেতু মুকুলগুলো পুরোপুরি এখনও পরিণত হয়নি, তাই আমি রেখে দিলাম। আর একটা বিশেষ গাছ রয়েছে, এটাতেও মুকুল এসেছে, এটা হচ্ছে সেই বাংলাদেশের কল্যাণভোগ। হ্যাঁ, মুকুল ফুটেনি, এই যে ছোট ছোট মুকুল কুড়ি অবস্থায় রয়েছে, তাই আমি এই গাছটাকে কাটছি না, মুকুলটা ভেঙে ফেলবো, তারপরে কিছুদিন পর আমি গাছটাকে প্রুন করে দেবো। তো আপাতত আমি আজকে এইটুকুই রাখছি, আপনাদেরকে এইটুকুই বলবো যে হ্যাঁ, কাটার সময় অনেকটাই কষ্ট হয়েছে আমার, কিন্তু ভবিষ্যৎ ভালো করার জন্য আজকে আমাকে এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। আশা করছি আপনারা যারা অভিজ্ঞ তারা ব্যাপারটা জানেন। এই বলে আজকের ভিডিও শেষ করছি। আপনাদের কাছে অনুরোধ, আমার কন্টেন্ট যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।